না, আমি তো বুড়িচং ব্রাহ্মণপাড়ায় কোনো হেভিয়েট প্রার্থী দেখি না। হেভিয়েট প্রার্থীর অর্থ যা বোঝায়, হেভিয়েট প্রার্থী হচ্ছে লেখাপড়ায়, শিক্ষায়, দীক্ষায়, রাজনৈতিক নেতৃত্বে, সমস্ত কিছুতে তাকে বলে হেভিয়েট প্রার্থী। বুড়িচং ব্রাহ্মণপাড়ার বিএনপির রাজনীতিতে 1996 সাল থেকে যুক্ত। তাহলে আমার জন্মটা রাজনীতির মধ্য দিয়ে এবং আমার সমস্ত বিষয়টাই রাজনীতির মধ্য দিয়ে। 2001 সালে 4 দল, বিএনপি সহ 4 দলের পক্ষ থেকে আমাকে নমিনেশন দেওয়া হয়েছে। কুমিল্লার দীর্ঘ আখাউড়া থেকে পর্যন্ত, বিবির বাজার পর্যন্ত যে বর্ডার এলাকা, যেখানে প্রতি রাত্রে লক্ষ লক্ষ টাকার চোরাচালান হয়, এটা রাজনৈতিক নিয়ন্ত্রণ নিল কয়েকটা ব্যক্তি। এবং তারা এমনও করলো, এই 5ই আগস্টের পর যে গুলি করে কুমিল্লার ছাত্রদেরকে হত্যা করা হলো, উইন্ডেড করা হলো, আন্দোলনকে ধ্বংস করা হলো, নির্যাতন করা হলো, সেই এমপি বাহার এবং তার মেয়ে সূচনা কে পার করলো তারা। তো শুধু যে মাদক দ্রব্য বা বিভিন্ন কিছু স্বর্ণ টন্ন চোরাচালান শুধু তা না, মানব পাচারও করলো। কি মানব পাচার? লক্ষ কোটি টাকার বিনিময়ে তারা গুলি করলো। এই জন্য বিএনপিকে কলঙ্কিত করলো, সমস্ত কিছুতে করলো। এর মধ্য দিয়ে কি অবস্থা দাঁড়ালো? আজকে ইতিহাসের সমীক্ষা এবং স্ট্যাটিস্টিক্সে দেখা যায় বুড়িচং ব্রাহ্মণপাড়া সর্বনিম্ন 20,000-এরও অধিক যুবক নেশাগ্রস্ত। তাদের আর কোনো ভবিষ্যৎ নাই। সেদিন শোনা গেল যে বিভিন্ন জনে মানব পাচার মাদক পাচার করতে গিয়ে বাধা দিলে তাকে উল্টা গ্রেফতার করানো হচ্ছে। অর্থাৎ প্রশাসনকেও ব্যবহার করার চেষ্টা করছে এবং অসৎ ব্যক্তিদেরকে নিয়ে একটা সিন্ডিকেট করা হচ্ছে। এই সিন্ডিকেটের কারণে অনেকে বলে, আমি তো এলাকা ছেড়ে যাই না, আমি তো সারাদিন এলাকায় থাকি। এলাকায় একটা মানুষ কিভাবে সারাদিন থাকতে পারে? বছরের বছর থাকে। তাহলে তার কর্ম কি? কর্ম না হলে তার আয় না হলে সে খায় কি? তাহলে এখানে প্রশ্ন হচ্ছে, ওই যে যশোরে আমরা দেখলাম ভারতে গিয়ে, কলকাতায় গিয়ে মারা হলো আনার, সে কোনোদিন ঢাকায়ও আসতো না। কেন আসতো না? ওই যশোর বর্ডার এলাকায় পড়ে থাকতো। এবং এই বর্ডারের সমস্ত ঘটনাকে কেন্দ্র করে তাকে হত্যা করা হলো ভাগাভাগি নিয়ে। আমাদের ব্রাহ্মণপাড়া আজকে এই অবস্থা হয়ে গেছে। না, আমি তো বুড়িচং ব্রাহ্মণপাড়ায় কোনো হেভিয়েট প্রার্থী দেখি না। হেভিয়েট প্রার্থীর অর্থ যা বোঝায়, হেভিয়েট প্রার্থী হচ্ছে লেখাপড়ায়, শিক্ষায়, দীক্ষায়, রাজনৈতিক নেতৃত্বে, সমস্ত কিছুতে তাকে বলে হেভিয়েট প্রার্থী। যেমন ফুটবল খেলায় যদি বলা হয় হেভিয়েট প্লেয়ার, তাহলে বুঝতে হয় ম্যারাডোনাকে, বুঝতে হয় প্লেকে, বসলে বুঝতে হয় মেসিকে বা অন্যান্যদেরকে। এরা ছাড়া তো হেভিয়েট হয় না। সুতরাং আমি তো কোনো এখানে হেভিয়েট প্রার্থী দেখি না। আমি তো দেখি হেভিয়েট প্রার্থীর জুতা বহনকারীও আমি লোক দেখি না। এখন প্রশ্ন হচ্ছে, কেউ যদি কোনো জিনিস অন্যায়ভাবে জোর করে রাতে আধারে কোনো জিনিস চুরি করে বা সেটা করে, সেটাকে তো আর স্বাভাবিক কথা বলা যায় না। তো সুতরাং আমি হেভিয়েট প্রার্থী কাউকে দেখি না। হেভিয়েট প্রার্থী ছিল বুড়িচং ব্রাহ্মণপাড়া, অধ্যাপক মফিজুল ইসলাম ছিল, অধ্যক্ষ ইউনুস ছিল, আব্দুল মতিন খসরু ছিল, অ্যাডভোকেট আমির হোসেন সাহেব ছিল। দীর্ঘ বুড়িচং ব্রাহ্মণপাড়ায় হেভিয়েট প্রার্থী ছাড়া কোনো প্রার্থী ছিল না। এখন যদি বলে এমুকের সাথে আমার পরিচয়, এমুকের সাথে পরিচয়, আমি টাকা দিয়ে নিয়ে আসবো, আমি এটা দিয়ে করবো, আমি নিচে দিয়ে টেবিলের নিচে দিয়ে যাব, সেটা তো আর হেভিওয়েটের প্রশ্ন না, সেটা তো হচ্ছে ভিন্ন প্রশ্ন। কিন্তু যদি বলা হয় কোনো হেভিওয়েট প্রার্থী, তাহলে আমি তো এই ধরনের কোনো হেভিওয়েট প্রার্থী দেখছি না। এবং কুমিল্লার যে সংস্কৃতি, কুমিল্লার যে শিক্ষার প্রাণ কেন্দ্র, সমস্ত কিছু এই যে হারানো জিনিসটাকে, এটাকে বাস্তবে
রূপ দিতে হবে এবং তুলে ধরতে হবে। তুলে ধরতে হলে পার্লামেন্টে আওয়াজ তুলতে হবে, পার্লামেন্টে কথা বলতে হবে, মানুষের কাছে সেটা পৌঁছে দিতে হবে। এই যদি সক্ষমতা না থাকে তাহলে কোনোদিন সম্ভব হবে না। আমি বিশ্বাস করি আমার এই সক্ষমতা আছে। সুতরাং এই যোগ্যতা পার্লামেন্টে দাঁড়িয়ে আমি যখন কথা বলবো, আমার কথার উচ্চ বাক্যে আর কারোর কথা থাকবে বলে আমি মনে করি না। জুলাই চেতনা কিন্তু ইতিহাসের অংশ, তাকে কোনোভাবে বিচ্ছিন্ন করা যাবে না। যদি বিচ্ছিন্ন করা হয় তাহলে আমাদের ছাত্র আন্দোলনের এবং জনগণের আন্দোলনের, ভবিষ্যৎ গণতান্ত্রিক আন্দোলনের চেতনা নষ্ট হয়ে যাবে। এখন যারা বিভ্রান্ত হয়ে যাবে, আমাদের উচিত, রাজনৈতিক নেতৃবৃন্দের উচিত তাদেরকে বোঝানো, বুঝিয়ে আনা, তাদের সাথে ডায়ালগ ওপেন করা যে তোমার সীমাবদ্ধতা কতটুকু তুমি দিতে পারো। কিন্তু এই কারণে যদি আমি বলি যে তুমি তো কেউ না, এটা ঠিক না। কারণ তারা সবাই মৃত্যুর ঝুঁকিতে ছিল এবং তাদের বন্ধু বান্ধবরাও মারা গিয়েছে। সুতরাং এটাকে সমন্বয় করতে হবে, কারণ তারা সবাই মৃত্যুর ঝুঁকিতে ছিল এবং তাদের বন্ধু বান্ধবরাও মারা গিয়েছে। সুতরাং এটাকে সমন্বয় করতে হবে, সমন্বয় করে রাজনীতি করতে হবে। এই আমরা বাংলাদেশ একটা পরিবার, এই পরিবারের রাজনীতিরা যতক্ষণ মনে করবে আমরা একটা পরিবার, এই ভুল বোঝাবুঝিতে না যাবে, তখনই থাকবে এটা সবচেয়ে কনসলিডেটেড। এই জিনিসটাকে মাথায় রেখে সমস্যাটা সমাধান করতে হবে। কোন পক্ষকে নিয়ে অতিরিক্ত কথাও বলা যাবে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে লোকাল গভর্নমেন্ট কে ডেভেলপ করা। কারণ লোকাল গভর্নমেন্টের একমাত্র ইলেক্টেড প্রতিনিধি হচ্ছে চেয়ারম্যান, মেম্বাররা। কারণ একজন এমপি হিসাবে তো সে তো জন্ম সার্টিফিকেট দিতে পারে না, মৃত্যু সনদ দিতে পারে না, সে তো ওয়ারিশার সার্টিফিকেট দিতে পারে না, সে ক্যারেক্টার সার্টিফিকেটও দিতে পারে না। এমনকি এমপির ক্যারেক্টার সার্টিফিকেটও নিতে হয় চেয়ারম্যানের কাছ থেকে যে আমি ভালো চরিত্রে। তাহলে এই যে লোকাল গভর্নমেন্ট উন্নত না হলে পৃথিবীতে কখনো উন্নতি হয় না।